আজ গুরুত্বপূর্ণ একটা দিন। ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে আজ। তার আগে ইউনূস সরকারের সুর নরম, কিন্তু সে দেশের কট্টরপন্থীদের সুর গরম। 4 দিনের মধ্যে কলকাতা দখলের হাস্যকর হুমকি ভাইরাল। ওপারের উত্তেজনার আজ এপারেও ছড়িয়েছে। এপার বাংলা থেকে পাল্টা বক্তব্য উঠে আসছে। ইসকনের সন্ন্যাসীকে গ্রেপ্তার, তারপর থেকেই অশান্ত বাংলাদেশ। বারবার সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই নিয়ে ঢাকাকে কড়া বার্তাও দিয়েছে নয়াদিল্লি। এরই মধ্যে সোমবার দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। তার আগে বাংলাদেশের ইউনূস সরকারের সুর নরম। স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি। ইউনূস সরকারের সুর নরম, কিন্তু ওপার বাংলার কট্টরপন্থীরা একেবারে গরম। এক একজনের গলায় হাস্যকর সব হুঁশিয়ারি। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। ওপার বাংলা থেকে হাস্যকর হুঁশিয়ারি, এপার বাংলা থেকেও জবাব দিতে দেরি হয়নি। ওরা দখল বলতে বোঝে হয়তো ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে। বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে, তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়? আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। রবিবার পথে নামে বিএনপি। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের অফিসে মিছিল করে যায়। ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয় ঢাকা পুলিশ। সেখান থেকে বিএনপির প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে যায় এবং স্মারকলিপি জমা দেয়। পদ্মাপাড়ে অশান্তি, বারবার সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ। এর প্রতিবাদে এপার বাংলায় নানা জায়গায় হলো মিছিল। এদিন কলকাতার সুকিয়া স্ট্রিটের পথে নামেন নগেন্দ্র মঠ এবং বাংলা সিটিজেন্স ফোরাম। নগেন্দ্র মঠের সভাপতি হিসেবে মিছিলে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মিছিলে হাঁটেন শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা।